ও স্বামী, কেউ যদি কারো কাছে কোনো জিনিস আমানত রাখে আর আমানতের জিনিসটা যদি ফেরত চায়, স্বামী গো, ফেরত দিতে কি কেউ কুণ্ঠাবোধ করবে নাকি? ফেরত দিলে কি কেউ অন্তরে কষ্ট পাইবে নাকি? আবু তালহা বলে, না না, আমানতের জিনিস ফেরত দিতে আবার কিসের কষ্ট, অবশ্যই দেয়া দিতে হবে। এবার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, আমাদের সন্তান উমাইর আল্লাহর কাছ থেকে আমাদের কাছে আমানত ছিল, আল্লাহ পাক আমানতটা নিয়ে গেছেন। এখন তো আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছেন, আমাদের তো কিছুই করার নাই। আবু তালহা এই কথাগুলো শুনে চোখের পানিগুলোতে গাল বাসায়। ও পর্দার অন্তরালের মা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ঘরের ভিতরে কেমন সম্মানিত করেছেন। আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দামি বানাইছেন। দামির কাজ যদি করেন তাহলে দামি হবেন, দামির কাজ না করলে কিন্তু দামি হবেন না। নবীজি বলেন, কোন নারী যদি দুনিয়া থেকে বিদায় নেয়, এমত অবস্থায় বিদায় নেয় যে স্বামী তার প্রতি সন্তুষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীকে জান্নাতের মেহমান বানায়া দিবে। কোন স্বামী যদি কোন স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে অবস্থায় মারা যায়, নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীকে জান্নাতের মেহমান বানায়া দিবেন, জান্নাতের মালিক বানায়া দিবেন। ও পদ্মার অন্তরের আম্মা জানেরা, সংসারের ভিতরে কখনো সুখ কখনো দুঃখ এটা আসতেই পারে। স্বামীকে কষ্ট দিয়ে কথা বলবো না রে আম্মা জানেরা, কারণ এই স্বামী আপনার জন্য বড় দামি। এই স্বামী আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য আপনার জন্য রাস্তা। নবীর সাহাবীরা তাদের দাম্পত্য জীবন কেমন ছিল একটু যদি আমরা লক্ষ্য করে দেখি, তাহলে আমাদের সংসারের ভিতরে কখনো দুঃখ আসলেও, হতাশা আসলেও কখনো আমরা নয়রাশ হব না, হয়রান হব না, টেনশনে পড়ে যাব না। নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রীর নাম হলো উম্মে সুলাইম। উম্মে সুলাইম হযরত আবু তালহার স্ত্রী। এর আগেও উম্মে সুলাইমের আরেকটা বিবাহ হয়েছিল। হযরত উম্মে সুলাইমের বিবাহ হয়েছিল মালিক ইবনে নজরের সাথে। ওই মালিক ইবনে নজর ছিল বেদিন, আর উম্মে সুলাইম তখন কালিমা পড়ে নাই। উম্মে সুলাইম নবীর কাছ থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান হয়ে যাওয়ার পর মালিক ইবনে নজরকে কালিমার দাওয়াত দেয়, কিন্তু কালিমা গ্রহণ করে না। সে মদপানের ভিতরে লিপ্ত হয়ে যায়। এক সময় সিরিয়ায় গিয়ে তার ইন্তেকাল হয়ে যায়, তার মৃত্যু হয়ে যায়। পরবর্তীতে তাকে বিবাহের প্রস্তাব দেয় আবু তালহা। আবু তালহা কিন্তু তখনও কালিমা পড়ে নাই, মুসলমান হয় নাই। আবু তালহা ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। নাসাই শরীফের 3340 নম্বর হাদিসের বর্ণনা। আবু তালহা যখন প্রস্তাব দেয়, তখন উম্মে সুলাইম ডাক দিয়া বলে, ক্বালাম তাযাওয়াজ আবু তালহা উম্মু সুলাইমিন ফাকানা সিদাকু মা বাইনাহুমাল ইসলাম। তখন উম্মে সুলাইম ডাক দিয়া বলে, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, আমি তো মুসলমান, তুমি তো বেদিন, তোমার সাথে আমার বিবাহ হতে পারে না। হ্যাঁ, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো, তাহলে ইসলাম ধর্ম গ্রহণটাই তোমার বিবাহের মোহর হয়ে যাবে। অর্থাৎ বিবাহের কোনো মোহর দিতে হবে না, তোমার ইসলাম ধর্ম গ্রহণ করাটাই তোমার বিবাহের মোহর হয়ে যাবে। তাদের সাথে বিবাহ হয়ে গেল, দাম্পত্য জীবন শুরু হয়ে যায়। তাদের দাম্পত্য জীবনে একটা সন্তান আসে, তার নাম হলো উমায়ের। উমায়ের নামে একটা সন্তান এসে যায়। সহিহ বুখারীর বর্ণনা,
1301 নম্বর হাদিসের বর্ণনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইমের ব্যাপারে বলেন, উম্মে সুলাইম এত ধৈর্য ধারণ করেছিলেন, এমন সবের একটা মহিলা ছিল। ও আম্মা জানেরা, উম্মে সুলাইমের মতন যদি হতে পারেন, এই দুনিয়াতে আপনার কপালটা খুলে যাবে। নবীজি বলেন, আমি যখন রাতের বেলায় ঘুমাইলাম, ঘুমের ভিতরে আমি স্বপ্নে দেখলাম, রাইতুনি দাখালতুল জান্নাতা, আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতের ভিতরে প্রবেশ করলাম। ফাইদানা বিররুমাইসা, তখন আমি লক্ষ্য করে দেখলাম রুমাইসার কণ্ঠের আওয়াজ আমি শুনতে পাইলাম। রুমাইসা মানে উম্মে সুলাইম, তার নাম ছিল আগে রুমাইসা। রুমাইসা ইমরাতি আবি তালহা, আবু তালহার স্ত্রী কণ্ঠের আওয়াজ শুনলাম। ওয়াসামি'তু খাশফাতান, আমি তার পায়ের আওয়াজও জান্নাতে শুনতে পাইলাম। কেমন দামি একজন মহিলা, যার ব্যাপারে নবীজি বললেন, তার ধৈর্যের ব্যাপারে কি পরিচয় দিলেন? নবীজি বললেন, আমি স্বপ্নে তাকে জান্নাতে চলাফেরা করতে দেখেছি। কেমন দামি মহিলা, এত দামি কেন হইল? স্বামীর মহাব্বত করতে যাইয়া, স্বামীর খেদমত করতে যাইয়া তিনি দামি হয়ে যান। আমার ভাইয়েরা বন্ধুরা, আবু তালহা অনেক সময় দেখা যায় বাহিরে চলে যাইতেন, নবীর দরবারে পড়ে থাকতেন। একবার তার সন্তানটা উমাইরটা অসুস্থ হয়ে গেল। সন্তানটাকে আবু তালহা বড় মহাব্বত করতেন, বড় ভালোবাসতেন। ওই সন্তানটা বাড়ি থেকে চলে গেলেন, নবীজির দরবারে কোথাও চলে গেলেন সফরে। সন্ধ্যাবেলায় যখন বাড়িতে আসলেন, এর আগেই ঘটনা ঘটে গেল, তার এই সন্তানটা উমাইরটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। উমাইর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। সহিহ বুখারীর বর্ণনা 1301 নম্বর হাদিসের বর্ণনা। উম্মে সুলাইম চিন্তা করছে, আমার স্বামীকে যদি এই কথা বলি স্বামী কষ্ট পাইবে। ওই দিন আবু তালহা রোজা রেখেছিলেন, এই জন্য নিজেই গোসল করাইয়া, কাফনের কাপড় পরাইয়া ঘরের একটা জায়গাতে তার সন্তানটাকে রেখে দিলেন। আবু তালহাকে কিছু বুঝতেও দিলেন না। সন্ধ্যাবেলা যখন স্বামী তার দরজার কিনারায় আসলো, ও আম্মা জানেন, আজকে যদি আমাদের সন্তান হইতো তাহলে তো চিল্লাইয়া বুক ফাটায় ফেলাইতাম। কিন্তু কেমন ধৈর্যশীলা নারী ছিলেন উম্মে সুলাইম। যখন স্বামী আসছে, স্বামী তো রোজাদার, স্বামীকে ইফতার করাইছে। ইফতার করানোর পর স্বামীর চাহিদাগুলো, খাবার দাবার যা আছে সব পূর্ণ করেছে। রাতের বেলায় বিছানায় চলে যাইবি। যখন তারা বিছানায় একত্রিত হইল, একত্রিত হওয়ার পরে আবু তালহার ভিতরে তার স্ত্রীর সাথে মিলিত হওয়ার খাহেশ জাগ্রত হয়। স্ত্রী চিন্তা করছে, আমার স্বামীর খাহেশ জাগ্রত হয়েছে, যদি পূর্ণ না করি তাহলে তো এটা আমার জন্য গুনাহ হবে, আমার স্বামী কষ্ট পাইবে। আমার স্বামীকে তো আমি কষ্ট দিতে চাই না। সন্তানটা মারা গেছে, কেমন কষ্ট অন্তরের ভিতরে। এরপর স্বামীকে কষ্ট দিয়া জাহান্নামী হতে চাই না। স্বামীর সমস্ত চাওয়া পাওয়াগুলো পূর্ণ করলেন। রাতের বেলায় স্বামীকে গোসলের জন্য পানির ব্যবস্থা করে দিলেন। ডলে ডলে স্বামীকে গোসল করায়। এখনো পর্যন্ত বলেই না সন্তানের কি হয়েছে, শুধু এতটুকু আবু তালহা জিজ্ঞেস করেছিলেন সন্তানের কি হালত। বলে এখন থেকে সন্তানটা আরো আরামে আছে, পরম শান্তিতে সন্তানটা ঘুমাইতেছে, পরম আরামে সন্তানটা ঘুমাইতেছে। আবু তালহা মনে করছে স্ত্রী তো সত্য কথাই বলছে, মনে ঘুমাইতেছে, আসল ঘটনা বলে নাই। এবার রাতের বেলায় ঘুমাইছে। যখন ফজরের সময় ঘুম থেকে উঠি, এবার ডাক দিয়া বলি, ও স্বামী, কেউ যদি কারো কাছে কোনো জিনিস আমানত রাখি,
আর আমানতের জিনিসটা যদি ফেরত চায়, স্বামী গো ফেরত দিতে কি কেউ কুণ্ঠাবোধ করবে নাকি? ফেরত দিলে কি কেউ অন্তরে কষ্ট পাইবে নাকি? আবু তালহা বলে, না না, আমানতের জিনিস ফেরত দিতে আবার কিসের কষ্ট, অবশ্যই দেয়া দিতে হবে। এবার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমাদের সন্তান উমাইর আল্লাহর কাছ থেকে আমাদের কাছে আমানত ছিল, আল্লাহ পাক আমানতটা নিয়ে গেছেন। এখন তো আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছেন, আমাদের তো কিছুই করার নাই। আবু তালহা এই কথাগুলো শুনে চোখের পানিগুলোতে গাল বাসায়। স্ত্রী চতুর্দিক থেকে এমন জায়গায় তাকে আটকায়া দিল। এবার স্ত্রীর কথার জবাব দেওয়ার মতন কোনো ভাষা আবু তালহার নাই। আবু তালহা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। একমাত্র আদরের সন্তান, কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। রাহমাতুল্লিল আলামিনের দরবারে সকাল বেলায় যায়। স্ত্রীকে আর কি বলবে? এতটুকুন স্ত্রীকে বলেছে, তুমি কি পারো নাই আমাকে বলতে? তুমি রাতের বেলা আমার সাথে পর্যন্ত মিলিত হয়েছ, এরপরে এই কথা বলো নাই। ডাক দিয়ে বলে, স্বামী গো যদি আমার এই সন্তানের কারণে আমি যদি জাহান্নামী হয়ে যাই, কারণ আপনার হক আমার কাছে আছে, আপনি সফর থেকে এসেছেন, আপনি রোজাদার, আপনার হক আদায় করা আমার দায়িত্ব। আজকে সন্তান মারা গেছে, আমার কলিজার ভিতরে যন্ত্রণা এটা তো আজ